আজকে বিহেন্স অ্যাকাউন্টটা খোলা দেখাই দিই, ঠিক আছে? তো এই সব সাইটের মতোই এখানে নির্দিষ্ট একটা ইউআরএল আছে, বিহেন্সের behance.net। বিহেন্স লগ ইন বা বিহেন্স দিয়ে সার্চ দেওয়ার পরে যে প্রথম সাইটটা আসবে এই সাইটে, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব। তো ভিতরে যাওয়ার পর দেখেন এই সাইটে কি, এখানে যারা কাজ করে আর কি, দেখেন কীরকম কাজ করতেছে, সবগুলো কাজে এখানে আপলোড দেওয়া আছে এনাদের। এটা আর কি সবচেয়ে হ্যাঁ সবই দেখাবে। তো এই সাইটটা মূলত তৈরি করা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য, ঠিক আছে? এখানে ডিজিটাল মার্কেটারের অত কাজ নাই, কিছু টুকিটাকি কাজ যেগুলো গ্রাফিক ডিজাইন রিলেটেড, মনে করেন যে ব্যানার ডিজাইন, তারপরে হচ্ছে লোগো ডিজাইন, এই কাজগুলো যারা করে ডিজিটাল মার্কেটার হিসেবে তারা এই জায়গাতে আপলোড করতে পারে। আপনারা এখানে আপলোড করবেন আপনাদের যে কাজগুলো আছে, রেস্টুরেন্টের যে কার্ডগুলো ছাপাচ্ছেন আপনারা, তারপরে লোগো ডিজাইন, থাম্বনেল ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, যা শিখাচ্ছে আর কি আপনাদেরকে, এইগুলা যা শিখাবে এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন, অনেকগুলো করে করবেন, ঠিক আছে? এখানে কিন্তু সব কাজে আবার আপনাদেরকে গ্রহণযোগ্য হবে না। এখানে এনাদেরকে আপনারা যখন কাজগুলো আপলোড করবেন এখানে এনারা রিভিউ করবেন, যদি এনাদের পলিসির বাইরে চলে যায় তাহলে কাজ এনারা অ্যাকসেপ্ট করবেন না, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে কাজ জমা করবেন, আর যদি পলিসির ভিতরে হয় তাহলে কাজগুলো অ্যাকসেপ্ট করবে। তো এখান থেকে আমরা কী করবো, অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম এখান থেকে সাইন ইনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফেসবুক, গুগল, তারপরে অ্যাপেল আইডি, তারপরে হচ্ছে এখানে লাইন নামে একটা ইয়ে আছে, সোশ্যাল মিডিয়া আছে, এটা বাইরের দেশে ইউজ করা হয়, এই জিনিসগুলো দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারেন। তা আমরা এখান থেকে আমাদের ইমেলটা আছে এটা ধরে নিয়ে আসি, এখান থেকে আমরা সাইন ইন করে, ঠিক আছে? তো ইমেলটা এখান থেকে কপি করে নেই, এখানে যে কয়টা অপশন আছে সব কয়টা দিয়ে আপনারা এখান থেকে সাইন ইন করতে পারবেন। এই কন্টিনিউ উইথ গুগল দিলে আপনাদের পরবর্তী যে কাজগুলো আছে আর কি সেগুলো পূরণ না করলেও চলবে, কারণ আপনাদের যদি মেইলটা আপনারা আগে থেকে, হ্যাঁ মনে করেন আপনাদের যদি আগে থেকে মেইলটা সাজানো থাকে, যেমন ফাইবার খোলার সময় আমরা মেইলটা সাজালাম, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম, ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস দিলাম, সব কিছু দিলাম না, এরকম যদি সাজানো থাকে তাহলে কন্টিনিউ উইথ গুগল দেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের যে নেমগুলো পরবর্তীতে যেগুলো এডিট করা লাগতো এগুলো এডিট করা লাগবে না, অটোমেটিক সবগুলো বসে যাবে, পরবর্তীতে কাজটা আপনাদের কম হবে, ঠিক আছে? আমার যেহেতু নাই, এটা আমার একটা ফেক ইমেল, সেই জন্য আমি এই ইমেলটা দিয়ে কন্টিনিউ দিলাম। এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন না লগ ইন, সাইন ইন, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, এখানে পাসওয়ার্ডটা স্ট্রংভাবে দিতে হবে। আপনারা নিজেদের পাসওয়ার্ডগুলো আপনারা নিজেরা দিয়ে নেবেন, যেভাবে দিলে স্ট্রং হয়। এখানে আপনারা নাম্বার ইউজ করবেন, সিম্বল ইউজ করবেন, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ঠিক আছে? সবগুলো ইউজ করবেন, তাহলে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে এটা স্ট্রং হয়ে যাবে। দেখেন এখানে বলে দেওয়া আছে যে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, তারপর লোয়ার কেস্ট, আপার কেস্ট ব্যবহার করতে হবে, এখান থেকে নাম্বার ব্যবহার করতে হবে, তারপর হলো ইমেইল অ্যাড্রেসের সাথে কোনো প্রকার মিল থাকা যাবে না এখানে, তারপরে হলো এই সম্বন্ধে সব জায়গাতে যে পাসওয়ার্ডটা ইউজ করতেছেন এখানে এই পাসওয়ার্ডটা ইউজ করা যাবে না, ডিফারেন্ট পাসওয়ার্ড যেটা আছে সেটা ইউজ করতে হবে। মনে করেন আপনার ফেসবুকে যে পাসওয়ার্ড ইউজ করছেন, জিমেইলে ইউজ করছেন, অন্য কোনো জায়গাতে অন্য কোনো অ্যাকাউন্টে ইউজ করছেন, এই পাসওয়ার্ডটা এখানে ইউজ করা যাবে না, ঠিক আছে? তো এই যে এনাদের যে পাসওয়ার্ডের যে ইয়াগুলো আছে স্ট্রং করার জন্য, এগুলো মেনটেন করে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে পাসওয়ার্ড চাইলে আপনারা সেভ দিতে পারেন, না চাইলে দরকার নেই লিখে রাখবেন এখান থেকে। এরপর চাচ্ছে যে আপনারা পাসওয়ার্ডটা যে ক্রিয়েট করতেছেন আপনার যে লিগ্যাল নেম আছে ভোটার আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে? এই নেমটা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেমটা এখানে বসাই দেবেন। তারপর ডেট অফ বার্থ আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে? আমি দেখানোর জন্য এমনি একটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে টার্মস অফ কন্ডিশন যেগুলো আছে, তারপর যে ইমেলটা আছে আপনার ইমেলটা কনফার্ম করার জন্য এখানে চেক মার্কটা দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ও ইয়ার দিছে এখানে, আমি ডেট মনে করছি, এখানে হচ্ছে 2003, ঠিক আছে? সেপ্টেম্বর 2003, ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর এখান থেকে আপনারা কি যে ক্লায়েন্ট হায়ার করতে আসছেন নাকি আপনাদের যে সার্ভিস আছে ওটা সেল করতে আসতেছেন? হ্যাঁ ঠিক আছে, যে এখানে আপনারা বায়ার নাকি হলো ফ্রিল্যান্সার, এখান থেকে এনাদেরকে বলে দিতে হবে যে আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, ঠিক আছে?
এখান থেকে আমাদের যে প্রাথমিক পর্যায়ে যে আমাদের বিহেন্স অ্যাকাউন্ট আছে এটা ক্রিয়েট কমপ্লিট। তো এখান থেকে আমাদেরকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাদের যে আমরা যে কাজ করি, আমাদের যে স্কিল আছে, এই স্কিলের উপরে আমাদেরকে কিছু ক্যাটাগরি এনারা সাজেস্ট করতেছে। এখান থেকে আমাদেরকে কিছু ক্যাটাগরি অ্যাড করে নিতে হবে, যেন পরবর্তীতে আমরা এই ক্যাটাগরিগুলো দেখে আমাদের কাজগুলো আর কি ক্রিয়েটিভ করতে পারি। ঠিক আছে, এখান থেকে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে নিলাম। তারপর হলো ইউএক্স, আর্টিকেল, মোশন, এই প্রোডাক্ট ডিজাইন। আমরা যে ব্যানার ডিজাইন পিজ্জা নিয়ে কাজ করলাম না, এটা কিন্তু আমরা প্রোডাক্টের মধ্যে পড়তেছে, প্রোডাক্ট ডিজাইন। তারপর আপনাদের নিশ অনুযায়ী যেগুলো আপনাদের নিশের মধ্যে পড়তেছে, স্কিলের মধ্যে পড়ে, সেগুলো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। মোটামুটি এই দুটাই আমাদের কাজের সঙ্গে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করতেছে। এই তিনটা অ্যাড করে নিয়ে আমরা চলে গেলাম। ঠিক আছে, এখান থেকে পপ আপ আসছে আমাদের রাইট সাইডে। দেখেন যে আমরা যে অ্যাকাউন্টটা করছি, এখানে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট করা লাগবে। যেরকম আমাদের ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করার পর আমাদের কিছু কাজ আছে, আমাদের ব্যানার অ্যাড করতে হয়, আমাদের ডিসক্রিপশন অ্যাড করতে হয়, তারপর আমাদের নেমটা ঠিক আছে কি না এটা দেখতে হয়, স্কিল অ্যাড করতে হয়, এরকম। ঠিক আছে, এখান থেকে আমাদের প্রথমটা যে এনাদের ফলো করা উচিত ছিল যে পাসওয়ার্ড দিব, তারপর আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করবো, ফার্স্ট নেম লাস্ট নেম দেবো, এটা আমাদের কমপ্লিট হয়েছে। এখান থেকে পারফর্ম এ সার্চ এখানে ক্লিক করবো আমরা। এখান থেকে আমাদেরকে কিছু সার্চ করতে বলতেছে যে কি, এখান থেকে আমরা কী নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, এখানে অ্যাডোবি স্টকের কথা বলতেছে, অ্যাডোবি পোর্টফোলিওর মধ্যে পড়ে, এটা অ্যাডোবি সাইট। ঠিক আছে, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেখি। আমাদের পোর্টফোলিও নাই জন্য এখানে দেখাচ্ছে না। যাক, আমরা বাইরে আসবো আরেকবার। ওই কাজ আমাদের শেষ। স্টার্ট এ মাদারবোর্ড, এখানে হলো ক্রিয়েট এ মাদারবোর্ড ডেপ। হ্যাঁ, এরপর হচ্ছে আপনাদের যে ডিসপ্লে নেমটা আছে, এখানে কি নেমটা এখানে দেখাবে, শো করবে। ঠিক আছে, ক্রিয়েট এ মাদারবোর্ড নেম, এই নেমটা আপনারা কী করবেন, আপনাদের যদি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে, যে নামটা দিচ্ছেন, ফেসবুকে যে নামটা দিচ্ছেন, একই নাম ইউজ করবেন সব জায়গায়। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম আমি। দেখেন আমাদের ডিসপ্লেতে এই নামটা এখন শো করবে। ঠিক আছে, এরপর আরেকবার ব্যাকে আসি, কি আছে, এরপর শেয়ার ইয়োর ওন ওয়ার্ক। আমাদের যে ওয়ার্কগুলো আসে এখানে শেয়ার করতে বলতেছে। তো এখানে আমরা এখনই এগুলো শেয়ার করবো না, আগে আমাদের মেইলটা ভেরিফিকেশন করবো। আমাদের মেইলে একটা কোড গেছে, এখান থেকে কোডটা দেখে নিই আগে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বিহেন্স অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন করার জন্য, আমাদের আইডি ভেরিফিকেশন করার জন্য একটা লিঙ্ক দিয়েছে। ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করলে আমাদের আইডিটা ভেরিফিকেশন হবে, পরবর্তীতে আমরা ওয়ার্কগুলো সাবমিট করতে পারবো এখান থেকে। না, আইডি কার্ড লাগবে না এখানে। ঠিক আছে, আমাদের মেইলটা ভেরিফিকেশন ডান হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা এখান থেকে যাব ব্যাক টু প্রোফাইল। এই যে এটা আমাদের প্রোফাইল। এখান থেকে দেখেন এই যে প্রজেক্টগুলো আমরা এখান থেকে এক এক করে অ্যাড করতে পারবো, এই যে প্রজেক্টে ক্লিক করে। তো আমাদের অ্যাকাউন্টটা দেখি, এখান থেকে আমাদের যে প্রোফাইল ফটো, এখন প্রোফাইলের কাজ, প্রথমে আমাদের যে ইন্টারফেসটা ছিল ওইটার কাজ কমপ্লিট করলাম, প্রত্যেকটাতে চেকমার্ক হয়ে গেল, চেক করলাম, চেকমার্ক হয়ে গেল। এরপর আমাদের প্রোফাইলটা সাজাতে বলতেছে এখান থেকে আমাদের। এখানে দেখেন আমাদের যে ব্যানার সাইজটা আছে, ঠিক আছে, ব্যানার সাইজের একটা মাপ দিয়ে দিচ্ছে এখানে 3200x410 পিক্সেল। এখানে একটা সুন্দর করে ব্যানার তৈরি করতে হবে। কীরকম, এখান থেকে আমরা যদি একটা দেখি, কারো প্রোফাইল দেখি, ধরেন এই লোকটার আমরা প্রোফাইল দেখতেছি, দেখেন কীরকম ডিজাইন অ্যাড করছে না, এই যে একটা। ঠিক আছে, এরকম ডিজাইন আমাদেরকে অ্যাড করতে হবে। নিজেদের পিকচারও দিতে পারেন, অন্য কিছুও দিতে পারেন। এখন নিজেদের পিকচার দিলে হবে কি, আপনাদের যে পোর্টফোলিও সাইটটা আছে এটা সবচেয়ে বেশি স্ট্রং হবে। হ্যাঁ, এই যে লেটস টক অ্যাবাউট ইয়োর প্রজেক্ট। হ্যাঁ,
না ডিজাইন নেই। আপনারা ডিজাইন অ্যাড করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে সেটা। তারপর এখান থেকে দেখেন এই যে এনারটা দেখি, মানে এনারা শুধু ফেসবুকের যে কাজটা আছে ফেসবুকের ব্যানার ডিজাইন করে, লোগো ডিজাইন করে। এই যে দেখেন, মানে আপনারা ক্রিয়েটিভভাবে আপনাদের ব্যানারগুলো ডিজাইন করবেন। কয়েকটা দেখবেন আপনারা, দেখে এখান থেকে ব্যানার ডিজাইন করে দিবেন। এখানে এনারা এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, নিজের ফোন নাম্বার দিয়ে দিচ্ছে এখানে। তার একটা দেখি, এনাকে প্রফেশনাল মনে হচ্ছে একটু। এই দেখেন ইনি টি শার্ট নিয়ে কাজ করে, দেখেন টি শার্ট নিয়ে মকআপ নিয়ে এখানে কাজ করে। এই যে এই কাজগুলো আপনারা যখন আপনাদের যে প্রজেক্টগুলো আছে আপলোড করবেন এরকম। আপনাদের কি মকআপ ডিজাইন দেখেছিল? রায়ন ভাইকে আজকে ধরবেন কারণ এখানে আপনাদের প্রজেক্ট আপলোড দেওয়ার জন্য মকআপের দরকার পড়বে। এখানে এই যে প্রত্যেকটা মকআপ ডিজাইন, ঠিক আছে। এক মকআপ বলতে এই যে এই ফোনের ভিতরে আপনাদের ডিজাইনটা নিয়ে যাও। এই ফোনের মধ্যে কিন্তু আপনার ডিজাইনটা নাই, ঠিক আছে। ক্যাপকাট দিয়ে করলে হবে, ঠিক আছে। এই যে দেখেন প্রত্যেকটা এইরকম এনার হাজার হাজার প্রজেক্ট এক একজন এরকম আপলোড দিয়ে রাখছে। হ্যাঁ, এই যে দেখেন প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে। এই যে রেস্টুরেন্ট আপনারা যে কাজগুলো করেন এগুলো মকআপ। আপনারা তো করেন একটা করে ডিজাইন, ঠিক আছে। ইনি একটা ডিজাইনের মধ্যে 4টে ডিজাইন দিছে মকআপ করে, ঠিক আছে। এই ডিজাইনগুলো আপনাদের করার লাগবে, ডিজাইন করবেন আর আপলোড দেবেন। এখানে দেখেন ইনি কী করছে, কোনো কিছুই নেই কিন্তু ব্যানারে, শুধু এনার নামটা লিখছে, ডেজিগনেশনটা লিখছে, তারপর কন্ট্যাক্ট করার জন্য এনার একটা ইমেইল দিয়ে রাখছে। আর কী করছে, প্রোফাইল ফটোতে নিজের দিচ্ছে, ঠিক আছে। এরকম করে আপনারা আপনাদের প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড একটা যে ব্যানার আছে সে ব্যানারটা তৈরি করবেন। ফটোশপ হোক, ইলাস্ট্রেটর হোক, যেটা দিয়ে। দেখেন ইনি আবার অনেক কিছু লিখছে, ঠিক আছে। মানে এক একজনের রুচি এক এক রকম, যারা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। তা আপনারা আরও সুন্দর করে করবেন। দেখেন এনাদের মকআপ, প্রত্যেকটাই মকআপ। হ্যাঁ অবশ্যই আছে, অর্ডার না থাকলে দেখেন লাইক আছে 100টা লাইক, 167 জন দেখছে। এখান থেকেও আপনাদের যে ইয়াগুলো আছে না, প্রজেক্ট ভিউ আছে, এখান থেকে ভিউ হবে, ঠিক আছে। এখান থেকেও আপনাদের কিছু আর্নিং হয়, এটাও মাইক্রো সাইটের মধ্যে পারে। এই একই যে কাজগুলো আছে এগুলো আপনাদের হলো অ্যাডোবি স্টকে আবার আপলোড করে দেবেন রুইয়াপুর মতো। এনার বেশি কাজ নাই দেখেন, তবু 66 লাইক, প্রত্যেকটা কাজে লাইক। এখান থেকে যদি 113টা লাইক হয়, এখান থেকে একটা ক্লায়েন্ট কি পায় নাই ইনি? 113টা লাইক আছে, এখান থেকে কম করে একটা ক্লায়েন্ট ইনি পাইছে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট নাই এটাতে, এই ইয়াতে আমি যেটাতে অ্যাকাউন্ট করলাম। তাহলে আপনারা ব্যানারটা করবেন, ঠিক আছে। ব্যানার করার পর নিজের এখান থেকে নিজের ফটো আছে, নিজের ফটোও দিতে পারবেন আপনারা। যেহেতু ফাইবারে দিচ্ছেন এখানে দিতে সমস্যা কি, এখানে দিয়ে দিবেন। অথবা আপনারা যদি মনে করেন যে আপনারা একটা কোম্পানির মালিক হতে চান, নিজেদের একটা কোম্পানি তৈরি করলেন, নিজে নিজে নাম দিলেন, একটা গ্রো হোক আর না হোক, ঠিক আছে। আস্তে আস্তে হবে, পরিস্থিতি লাভ করবে, ছোটো থেকেই বড় হবে সব কিছু। যে কোনো একটা নিজে একটা কোম্পানি দাঁড় করালেন, একটা নাম দিলেন, একটা ব্র্যান্ডের নাম, ঠিক আছে। নিজের একটা ব্র্যান্ড তৈরি করলেন নিজেরা, ঠিক আছে। হ্যাঁ, এই দিয়ে এখান থেকে একটা লোগো তৈরি করে দিলেন আপনারা, ঠিক আছে। যে আমরা একটা প্রোফাইল পিকচার এখান থেকে অ্যাড করে দিই, যা আছে। এটাই দিয়ে দিই। নিচ্ছে না, ছোট করা যাবে, আর বড় করা যাবে না। ওখান থেকে আছে পিকচার, প্রোফাইল পিকচার ডান। এরপর আমাদের ব্যানার পিকচার দেখি একটা নেয়নি কোনো কিছু। নেবে না, এখানে সাইজ অনুযায়ী দেওয়া লাগবে, ঠিক আছে। 3200x410 সে নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এরপর যে সেকেন্ড অপশনটা আছে ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, ঠিক আছে।
এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের যেরকম ফাইবার অ্যাকাউন্টে আমাদের যে ইউজার নেমটা দিছে আমরা খুঁজে খুঁজে একবারে নতুন, এরকম এখান থেকে আপনাদের এই ইউজার নেমটাও দিতে হবে। দেখেন এমডি রাসেল মিয়া 5700, এটা আমরা ঠিক আছে এটা ডিলিট করে দিলাম। এই ইউআরএলটা কোনখানে অ্যাড হবে জানেন? এই যে এখানে যে নেমটা দিবেন এটা এই যে এই সাইডে দেখেন এমডি রাসেল মিয়া 5757 যেটা আছে না, এখানে অ্যাড হবে। এখানে আপনারা এক কাজ করবেন যে আপনাদের এখন ধরেন ফেসবুক হোক, মানে সব জায়গাতে আপনারা চেষ্টা করবেন সব জায়গাতে মিল রাখার জন্য, ঠিক আছে? যেন আপনার নাম যেন গুগলে সার্চ করলে আপনার ফেসবুক আইডি থেকে শুরু করে যত আইডি আছে সব যেন সিরিয়ালে চলে আসে, এরকম করে কাজ করতে হবে, ঠিক আছে? মানে আপনার ব্র্যান্ডটাই শুধু আপনার নেমটাই যেন যতগুলো, হ্যাঁ সব জায়গাতে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গাতে একই নাম ইউজ করবেন আপনারা, তাহলে আপনাদেরকে খুঁজে পেতে ওনাদের সুবিধা হবে যদি কেউ আপনাকে সার্চ করে, ঠিক আছে? তো আমরা দিয়ে দেই রাসেল মিয়া। এখানে নেমটা এখনও কেউ ইউজ করে না, এই যে রাসেল মিয়া ইউজ করছে সেই জন্য আসতেছে না। কি রাসেল, শুধু রাসেল, হ্যাঁ শুধু রাসেল আছে, ঠিক আছে? শুধু রাসেল এই নামটা কেউ ইউজ করে না, আর এস ই এল রাসেল। ডাবল এতে সাপোর্ট করতেছি, কিন্তু ডাবল এতে সাপোর্ট করলে হবে না তো। আচ্ছা যাই হোক, আপনারা চেষ্টা করবেন যেন নেমগুলো আপনাদের নেম যেটা আছে সেটাতে দেওয়ার জন্য চেষ্টা করবেন এখান থেকে সেম, ঠিক আছে? আমাদের এই দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, একটু আগে কী ছিল রাসেল মিয়া 57, ঠিক আছে? আমরা এখান থেকে ইউআরএলটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে উপরে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এই ইউআরএলটা আপনারা দেখে শুনে দেবেন। তারপর আছে এডিট ইউর অ্যাবিলিটি, এখানে আপনাদেরকে আবার সিলেক্ট করে দিতে হবে যে আপনার ফ্রিল্যান্সার নাকি একজন বায়ার, ঠিক আছে? আমরা যেহেতু ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স প্রজেক্ট এখানে আপলোড করব। তারপর হলো হোয়েন আর ইউ নাও অ্যাভেলেবেল, এখন থেকে আমরা এখানে অ্যাভেলেবেল আছি, যে কোনো সময় আমাদেরকে যে কেউ মেসেজ করলে আমরা তাদের মেসেজের অ্যান্সার দেবো, ঠিক আছে? নিচে আরও কিছু আছে নাকি? হ্যাঁ, এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ক্যাটাগরিটা এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে সিলেক্ট করে লোগো ডিজাইন আছে, তারপর হচ্ছে বুক ডিজাইন, আর কি বললাম কি ওই যে আমাদের যে, হ্যাঁ গ্রাফিক ডিজাইনটার জন্য এই সাইটটা, কিন্তু আমরা যেহেতু সব কাজ করবো আমরা অ্যাকাউন্ট করবো সেজন্য দিয়ে দিলেন একটা, সমস্যা হবে না। এখানে ডিজিটাল মার্কেটিংয়ের বলতে একবারেই নাই এখানে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়ার ডিজাইন বলতে ওই যে ব্যানার, তারপর পোস্টার, তারপর বিভিন্ন পোস্টের যে কাজগুলো আছে এইগুলো আপনারা যেগুলো ডিজাইন করে দেবেন, এগুলো অ্যাডস রান করার জন্য পোস্ট লাগবে না আপনাদের, এগুলো তো মোটামুটি এখান থেকে সিলেক্ট করা শেষ। বুক ডিজাইন এগুলো বাদ দেন, লোগো ডিজাইনটা থাক। তারপর ব্র্যান্ডিং সার্ভিস, ব্র্যান্ডিং সার্ভিস বলতে ওই একই জিনিসে আপনার ব্র্যান্ডকে একটা প্রেজেন্টেশন করবেন, ঠিক আছে? মানুষের কাছে প্রেজেন্ট করবেন। তো কীভাবে করবেন? আপনারা ব্যানার ডিজাইন করবেন, লোগো ডিজাইন করবেন, তারপর বিভিন্ন কাজ আছে এগুলো করে দেবেন, আর কি ডিজাইনের কাজের মধ্যে পড়তেছে এটা। তো এখান থেকে দেখে দেখে আপনাদের যে সার্ভিসগুলো দেবেন, এখান থেকে আপনাদের যেগুলো ভালো লাগে, এই যে ফ্ল্যাট ডিজাইন আছে সব এগুলো হলো গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়তেছে। আর কিছু নাই দেওয়ার মতো এখান থেকে। তারপর ভিডিও প্রোডাকশন অ্যান্ড এডিটিং যেহেতু শিখবেন এটাও দিয়ে রাখতে পারেন আপনারা। শর্ট ভিডিও আর্টস, এই আর্টসে শর্ট ভিডিও আর্টস বলতে আপনারা এখানে ফেসবুকে কাজ করতে পারতেছেন ভিডিও আর্টসের, এগুলা দিয়ে ডানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে আপনাদের প্রাইস, ঠিক আছে? $5 থেকে এখানে ইউএসডিটিতে মানে ইউএসডি যেটা আছে ডলারে এখানে কাউন্ট করে এখানে আপনারা 1000 দিয়ে দেবেন, ঠিক আছে? $5 থেকে $1000 নতুন হিসাবে, পরবর্তীতে এগুলো বাড়ায় নিতে পারেন। এরপর ফুল টাইম জব, ঠিক আছে? ফুল টাইম জবটা এখানে অন করে দিয়ে রিমোট, এখানে আমরা রিমোট জব করবো সেজন্য রিমোটটা সিলেক্ট করে দিয়ে ডান। দেখেন এখান থেকে অ্যাভেলেবেল নাও, কারণ আমরা একটু আগে দিচ্ছি যে আমরা সবসময় অ্যাভেলেবেল আছি, ঠিক আছে? অ্যাভেলেবেল নাও দেখাচ্ছে এখানে সবুজ বাতি। এরপর আছে ক্রিয়েটর ফার্স্ট প্রজেক্ট, তা আমাদের এখান থেকে প্রজেক্টটা তৈরি করতে হবে, যে আমরা কী কাজ করি এই কাজটা এখানে দেখাতে হবে। এখান থেকে আমরা ইমেজ আপলোড করবো কিছু আমাদের কাজ আছে যেহেতু এখান থেকে, এগুলো মানে রুহিয়াপুর কাজ না,
স্যারের কাজ। আচ্ছা যাই হোক, এই দুটাই আপলোড করে দেয়। অবশ্যই ধরবে, এই যে ওয়াটারমার্ক আছে ভেক্টর ফাইল। হুম, এখানে কাজগুলো আছে। দেওয়ার মতো তো ভালো কাজ দেখতেইছে না। একটাই দিই। এই কাজগুলোর মকআপ করে এখানে এই যে যেরকম এই যে মকআপ আছে, এখন দেখলাম আমরা মকআপ ডিজাইনে দেওয়া লাগবে, মানে একটা পেজের মধ্যে 4টা থেকে 5টা ডিজাইন, ঠিক আছে, তাহলে ভালো হয় আর কি। এই যে এগুলো সবগুলো মকআপ করা। এগুলো কি করছে বলেন দেখি? এটা না না, মকআপ না, এটা কি ডিজাইন করছে? এটা 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 হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাডসের ডিজাইন করছে, ঠিক আছে। এটা একটা প্রোডাক্ট, খাঁটি মধু, ঠিক আছে। এই প্রোডাক্টটা কী করতেছে, অ্যাডসের জন্য এনারা তৈরি করে দিচ্ছে। এই যে এটা দেখেন, এগুলো অ্যাডস, সবগুলো অ্যাডসের জন্য। এনে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করা আর কি। এই যে এটাও অ্যাডস, এগুলো অ্যাডস রান করার জন্য। এই যে উপরে ফেসবুক লেখা আছে সব কটাতে দেখেন, মানে একটা যে অ্যাডস দেখেন না, যে কোনো অ্যাডস দেখেন আপনারা যখন ফেসবুকে অ্যাডস করে দেখবেন উপরে কিছু লেখা আছে, আর একটা নিজে ইমেজ আছে না, প্রোডাক্টের এই ইমেজটা হলো অ্যাড কপির মধ্যে পড়তেছে আপনাদের, সেগুলো এনারা ডিজাইন করে দিচ্ছে এখান থেকে। ভিউ অনেকগুলো আছে, আপনারা এরকম কাজগুলো করবেন আপনারা। আর হচ্ছে মকআপটা শিখে নেবেন আপনারা, এটাই আপনাদের আগের কাজ। রায়ন ভাইকে ধরে মকআপটা শিখে নেবেন, এটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে। মকআপ না করতে পারলে এখানে আপলোড দিয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4-5টা করে আপলোড করতে পারবেন এখানে। এখন এখন এই জায়গাতে এই ডিজাইনটাই ধরেন, আপনারা দেখাচ্ছি। এই যে এই ডিজাইনটা, ঠিক আছে, এই ডিজাইনটা কি আপনারা এই যে এই সাইডের বর্ডারটা নেবেন, তারপরে আবার ভিতরে আর একটা শেপ নিয়ে তারপরে এই কাজগুলো করতে সময় লাগবে না আপনাদের? কিন্তু না, এই কাজটা করার জন্য একটা শর্টকাট হচ্ছে মকআপ। প্রথমে আপনারা এই ডিজাইনটা থেকে নেট থেকে খুঁজে নেবেন, ঠিক আছে। তারপর এখানে শুধু একটা শেপ নেবেন, আর আপনারা যে ডিজাইনটা করছেন এখানে বসে দেওয়া যায় মকআপ, ঠিক আছে। কোনো কাজে নেই, শুধু ডিজাইনটা ধরুন বসাই দেবেন, শেষ, আর কিচ্ছু নেই। দেখেন এই ডিজাইনটা 3D আকারে করছে, এটা করা কিন্তু অত সোজা না ফটোশপ দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে মকআপ, এগুলো মকআপ। মানে আপনার অ্যাডসটা কীরকম দেখা যাবে, এই দেখেন ইনস্টাগ্রামে অ্যাডটা কীরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। এরকম ডিজাইনগুলো আপনাদের হ্যাঁ, মকআপ ডিজাইনগুলো এরকম করে সাজাতে হবে আপনাদেরকে, দেখেন, ঠিক আছে। এখান থেকে টেক্সটও দিতে পারি আমরা, যে কি সম্পর্কে এটা। এখান থেকে কন্টিনিউ। এই যে এরপর আমাদের যে প্রজেক্টের টাইটেল, ঠিক আছে, টাইটেল দেওয়া লাগবে। তারপর কোন টুল ইউজ করে আমরা এই কাজগুলো করছি, ঠিক আছে, টুলসের নামও দিতে হবে। তারপর প্রজেক্টের ট্যাগ দিতে হবে 10টা। আমরা যেরকম ইউটিউব ভিডিও এসি দেখছি না, এসি করার সময় আমাদের ট্যাগ ইউজ করার লাগে না? হ্যাঁ, এই জন্য আপনার এই ইমেজটা যেন মানুষ খুঁজে পায় তার আগে। গ্রুপ আকারে দিলে তখন একটা দিলে হবে, তাহলে আলাদা আলাদা করে দেন, তাহলে আলাদা আলাদা, ঠিক আছে। এখন বেশি পিক নেই, এই জন্য দেখাতে পারলাম না। তারপরে এখান থেকে প্রজেক্টের টাইটেল, এটা কি প্রজেক্টে কাজ করতেছেন আপনি, ঠিক আছে, অ্যাডসের জন্য কাজ করতেছেন, না ব্যানার ডিজাইন করলেন, নাকি লোগো ডিজাইন করলেন, এখান থেকে নামটা লিখে দেবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের এই যে দেখেন এনারা সাজেস্টও করতেছে, এই যে প্লেট, তারপর ফুড, সোশ্যাল মিডিয়া পোস্ট না, তারপর আছে এই রেস্টুরেন্ট, মানে আপনার পিকচারের সঙ্গে যেগুলো যায় আর কি ট্যাগ, সেগুলো আপনারা এখান থেকে নেবেন। তারপর হলো লোগো ডিজাইনের মধ্যে পড়তেছে না, ফুড দিয়ে কি আরও আছে?
তারপরে ফুড ফটোগ্রাফি, সব জায়গাতে সোশ্যাল মিডিয়া পোস্ট, এখান থেকে আপনারা সর্বোচ্চ 10টা দিতে পারবেন ট্যাগ, ঠিক আছে। এটি একটা দেওয়ার কারণ কি, আপনার এই ইমেজটা যেন খুঁজে পেতে সহযোগিতা দেওয়া হয় মানুষকে, মানে সাহায্য করবে এই ট্যাগগুলো। আপনার এই ট্যাগ দিয়ে যখন সার্চ করবে তখন আপনার এই পিকচারটা সাজেস্ট করবে, ঠিক আছে। এই জন্য ট্যাগগুলো ইউজ করতে হবে এখানে। তারপরে এখান থেকে হচ্ছে আপনার এই যে ক্যাটাগরি যেগুলো আছে ফটোগ্রাফির মধ্যে বলতে যে বিহাইন্ড ভিজিবিলিটি, এখান থেকে হলো আপনি ওয়ালাইকুম আসসালাম, এখান থেকে আপনি কি করবেন, এখানে পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন নাকি লিঙ্ক অনলি, মানে আপনার যে প্রজেক্টটা আপনি এখানে আপলোড করতেছেন এটা যেন কেউ দেখতে না পারে, শুধু লিঙ্ক দেবেন বায়ার দেখবে আপনার কাজটা, এটার জন্য লিঙ্ক অনলি করা যায়। তারপরে পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনি আপনার প্রজেক্টটা আপলোড দিলেন, এই প্রজেক্টটা দেখার জন্য আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলেন, এই পাসওয়ার্ডটা যাকে দিবেন শুধু সে পাসওয়ার্ড দিয়ে তারপর আপনার প্রজেক্টটা দেখতে পারবে, ঠিক আছে। আর প্রাইভেট বলতে আপনার অ্যাকাউন্টে আপনার প্রজেক্টটা কেউ দেখতে পারবে না, ঠিক আছে। একবারে আপনার গোপনীয়ভাবে রেখে দিলেন, পরবর্তীতে যদি চান পাবলিক করবেন, আর এভরিওয়ান যদি করেন তাহলে সবাই দেখতে পারবে। তারপরে হলো কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে আমার এটা, ঠিক আছে, ক্যাটাগরিটা গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়তেছে। তারপরে হলো প্রোডাক্ট ডিজাইনের মধ্যে পড়তেছে, এখানে দেখি আরও কী কী আছে। অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে পড়তেছে, আমরা এটা দিয়ে আমরা অ্যাডভার্টাইজ রান করতে পারবো একটা ফেসবুকে, ঠিক আছে। এরকম করে ক্যাটাগরিগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এর ফলে কপিরাইট লাইসেন্স, ঠিক আছে, যে আপনারে কি এটা নাকি অন্য কারো, ঠিক আছে। কপিরাইট লাইসেন্স সিলেক্ট, এখান থেকে ভাই ওই পাশে সারাস ভিতরে আসে, হ্যাঁ, এখান থেকে অল সিলেক্ট করে দিবেন, মানে যতগুলো কপিরাইট আছে, ঠিক আছে, সিসি আছে, সিসি বাই, মানে যত কপিরাইট আছে আপনার প্রোডাক্ট কেউ ইউজ করতে পারবে না, আপনার পিকচার যেটা আপলোড করতেছেন সেটা কেউ ইউজ করতে পারবে না, কপিরাইট হয়ে যাবে এখান থেকে। মানে অন্যজনের পিকচার আমরা যেরকম ডাউনলোড দিলে ওনার কপিরাইট ক্লেম করতে পারবে, আমাদেরটাও কপিরাইট হবে, ঠিক আছে। শিডিউল পাবলিশিং, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পুরোদের জন্য এখানে উন্মুক্ত করা আছে, আমাদের জন্য নাই। শিডিউল পাবলিশিং বলতে আপনি একটা প্রজেক্ট আপলোড করলেন, এবং নির্দিষ্ট সময় এটা আপলোড করতে পারেন না আপনি এখান থেকে। তা আপনি যদি সরাসরি পাবলিশে ক্লিক করেন, আপনার যে প্রোডাক্টটা আছে, যে প্রজেক্টটা আপনি এখানে তৈরি করলেন, এটা এখনই পাবলিশ হয়ে যাবে। আর আপনি চাচ্ছেন না আমি এখন এটা আপলোড করলাম, কিন্তু আমি সন্ধ্যে 7টার সময় এটা পাবলিশ করবো, মানুষ দেখতে পারবে, এটা হচ্ছে শিডিউল আপলোডিং, এটা আপনি সব জায়গাতে করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, মানে ফেসবুকেও করতে পারেন, ফেসবুকে মনে করেন যে কোনো একটা পেজ বুঝ করলেন, হ্যাঁ ওই টাইমে হয়ে যাবে, আপনার করার লাগবে না, আপনার কাজ শুধু এখানে পর্যন্ত শিডিউল করে রাখিয়ে দিলেন, পরবর্তী নিজে নিজে পাবলিশ হয়ে যাবে, কারণ আপনি তো সব কাজ টাকা রেখেছেন। তা আমরা এখান থেকে পাবলিশ করে দিই। ও টাইটেলও তো দেওয়া হয়নি, দিয়ে দিলাম পাবলিশ। এটা আমাদের প্রজেক্ট, এতে কীরকম দেখাচ্ছে, মোবাইলে কীরকম আর হচ্ছে আপনার পিসিতে কীরকম দেখাচ্ছে। এই জন্য কিছু নির্দিষ্ট সাইজ আছে, ঠিক আছে, সাইজটা আমি জানি না, স্যারের কাছ থেকে জিজ্ঞেস করে জানাই দেবো নি। হ্যাঁ, এখন এখানে সাইজ, ফোনের জন্য একটা সাইজ আছে, পিসির জন্য একটা সাইজ, এই যে উপরে দেখেন, উপরে কাটা পড়ে গেছে কিন্তু অনেকটা, ঠিক আছে। এখানে প্রজেক্ট আপলোড করার জন্য কিছু সাইজ আছে নির্দিষ্ট, এগুলো স্যার আপনাদেরকে বলে দেবে। হ্যাঁ, পুনরায় করতে হবে, সেই জন্য যে পিএইচডি ফাইলগুলো রেখে দিবেন, ওটা পরবর্তীতে রিসাইজ করে নিলেন। আপনারা যত কাজ করেন আপনার পিএইচডি ফাইলগুলো একটা ফোল্ডারের মধ্যে রেখে দিলেন। দেখি প্রোফাইলে যা দেখি আমাদের প্রজেক্ট পেয়ে, যে আমাদের একটা প্রজেক্ট আপলোড হয়ে গেলো, ঠিক আছে। এরকম করে আপনারা একটা করে প্রজেক্ট এখানে আপলোড করবেন প্রতিদিনে, যে কাজটা করেন, এখন কাজ যেরকম হয় হোক, ঠিক আছে, প্রতিদিনে যে কাজটা করবেন প্রত্যেকটা কাজে এখানে আপলোড করে রাখবেন আপনারা, ঠিক আছে। এটা ছিল মোটামুটি বিহান্সের